আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখনো 1 বছর হয়নি। আমাদের মধ্যে কিছু পর্যটক তারা আনন্দ করতে এসেছিলেন তাদের পরিবারকে নিয়ে এই পাহেলগাঁও, কিন্তু অমানবিকভাবে বাক মদতপুষ্ট জঙ্গিরা তাদেরকে মেরেছে সিঁদুর দেখে দেখে। হিন্দু নারীদের সিঁদুর দেখে দেখে তাদের স্বামীদের মেরেছে। তারা চেয়েছিল এখানে যাতে কেউ না আসে। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী কেঁপে গিয়েছিল এই বিভৎস হত্যাকাণ্ড দেখে। সারা পৃথিবীর শান্তিকামী মানুষ তারা প্রতিবাদ করেছিল, আমরাও প্রতিবাদ করেছিলাম, রাস্তায় নেমেছিলাম। দেখতে দেখতে 1 বছর এখনো হয়নি। গত বছর 22শে এপ্রিল, আজকে সম্ভবত 2রা এপ্রিল, তাই তো? এবং শুধু তাই নয়, আজকে আমরা সকালবেলা একটা জায়গায় গিয়েছিলাম এই পর্যটকদের বাঁচাতে। একজন যুবক কাশ্মীরি ভাই, তিনি ঘোড়া চালাতেন, তিনি একটা জঙ্গির বন্দুকটা নিয়ে বলেছিলেন যে আমাদের মেহমানকে কেন মারছে। তাকে ব্লাড রেস থেকে ডাইরেক্ট ফায়ার করা হয়েছে এবং তিনি মারা গিয়েছিলেন। তার বাড়িতে আজকে গিয়েছিলাম। কাশ্মীর গভর্নমেন্ট তার বাড়ি ঘরদোর সাজিয়ে দিয়েছে, আমরা সেখানে শ্রদ্ধা জানিয়ে এসেছি। আজকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, সেই 26 জন হতভাগ্য পর্যটকের নাম এখানে খোদাই করা আছে। আমরা সবাই চলে যাব, অনেক মেঘার নদী দিয়ে অনেক জলস্রোত বয়ে যাবে, অনেক বরফ জমবে, আবার গলে যাবে, কিন্তু এই নাম রয়ে যাবে যারা রক্ত দিয়ে গেছে, যারা জীবন দিয়ে গেছে এই ভূস্বর্গে। আমরা তাদের স্মৃতির উদ্দেশ্যে 30 সেকেন্ড নীরবতা পালন এবং তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা এখানে উঠছে। একটা সময় এখানে আশা করা যেত না, এখন গর্বের সাথে জাতীয় পতাকা উঠছে। আমরা সেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়তাবোধ প্রকাশ করে আমরা কজন ভ্রমণ সাথী তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবো। पहलगांव कांडे निहतদের আত্মা অমর। ভারত থেকে জঙ্গিবাদ দূর হটো, ভারত থেকে জঙ্গিবাদ নিপাত যাক। স্বাধীন ভারত জিন্দাবাদ, স্বাধীন ভারত জিন্দাবাদ, ভারতীয় ঐক্য জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে ভারতম। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা।